শোন ঝুমা, আমি এমএলএ সাহেবের সাথে দেখা করব, ঠিক আছে? আমার ফিরতে একটু দেরি হবে, ততক্ষণ কুটকলাইয়ের আর তোর বেটার খেয়াল রাখবি। মানে আমি যাবো তোর সাথে। কোথায় যাবি বে তোমার সাথে? গুচি পাগুচি আমি যাবো। দেখেছিস মা, আমি একটা কাজে যাবো, মানে ছোড়াটা কি করছে দেখ। তোর কতক্ষণ লাগবে আসতে দিয়ে? আমি যাবো। দেখেছিস মা, জানতে চলে দেয় আমার এক এক সময়, জানিস? নেই ছাড়া হয় আমি মাংমানি ভাই, তুমি ভাই কেন আখি আখি মারবো, এখনই চলে আসবে তোমার দিদা। তুই চুপ রে, একা থাকবি বাচ্চা, তুই চুপ। তোকে এমএলএ সাহেব কি বলেছে, কি করার সময় দেখা করতে বলেছে বল? এমএলএ সাহেব তো আমাকে বলেছে 10টা 11টার সময় আসবে, এসে দেখা করবে তুমি। তুই 10টা 11টার সময় যেয়ে তুই চাবি দিয়ে গিয়ে কি বলবি কি তুই জামাইকে? আমি আবার কি বলবো তুই জামাইকে? ওই এমএলএ সাহেব ওদের লোকজন দিয়ে ধরে আনবে, দুঃখ একটা ফয়সালা করবে। সেই জন্য আমি তোকে বলছি তুই বাড়িতে থাক, ঠিক আছে? আমি যাবো আর আসবো। এই সময় দেখতে পেয়েছিস তুই শ্বশুর সাথে করে বেটা বাড়িতে নাই গো। আমি মানে যাবো না, আমি মানে যাবো না, মানে যাবো না। সাদা কুকুর বেটা না, বুককে লাগলে সিনা ফাটি দিল, আবার তুই কোথায় যাবি বে? কুচি পাগুচি বে আমি এক্ষুনি যাবো, চলে আইবো বে। মানে আমি মাইনে মন ডাকবো, আমি মিননে ঢুকবো না, নুন ঢুকবি। এক্ষুনি চলে আইবো বাপ, শোনা আমার এক্ষুনি চলে আইবো, তোমার লেগে মিষ্টি লাইন তুমি। আমি মিথ্যে খাবো না, আমি মিথ্যে খাবো না, আমি তোর জানে যাবো, আমি মিথ্যে খাবো না। এই এরকম করছিস কেন তো? মানে ছোড়াটা কথা শুনে না মা, বাপটা কেমন, বাপটাই তো বাড়া বইতে ফাটা কুকুর বেটা। আর তার পেটে ছেলে ভালো হয় মা? তুই যা মা, যা, তুই তাড়াতাড়ি যাবি আর আসবি, যা, আমি বাড়িতে থাকি, যা। তুই শ্বশুর এলে একটু উয়া করে বুঝিয়ে দিবি, বুঝলি তো? আংবাং করে বেশ বেশ, যা তো, তুই তাড়াতাড়ি যা। হ্যাঁ তুই কাঁদিস না, আমি এক্ষুনি যাবো, চলে আইবো, বুঝলি তো? কুচি পাগুচি এমা ওকে মিথ্যে রে, তাহলে ও আর কানবে না। তুই খাগাবে, তুই দি ভাই মিথ্যে, আমি খাবো না ভাই, ছাড়া হয় আমি, আমার মা আমাকে নিয়ে গেল না, মুনি মারা নি ভাই, আমি কানবো না, মুখ কাটু না আমার, গাল দিবি না বলা, বলে দিলাম তোকে আমি, ঠিক আছে? উঠে আই ভাই, উঠে আই, ওখান থেকে উঠ। মানে মা মুনে গেল। এক্ষুনি চলে আইবো, উঠ উঠ উঠ। সবসময় এরকম করলে হবে ভাই? তুমি বুঝতে পারছো না তোমার বড় ভাই একটা মেয়েকে বিয়ে করেছে? মা তার জন্যই তো ছুটি বেড়াইছে, বুঝতে পারছিস না? আমার কাছে তোর ভাইকে নিতে পারলে গিয়ে তো এরকম করে কাঁদলে হবে না ভাই। ঠিকই বলতে হবে, থানা হারামি কোনো বুদ্ধি নাই গো। থানা হারামি তুই দেখবি না, একটা মেয়েকে আমার বিয়ে করেছে, আমাদের বাড়ি আর আছে না, মুখ কাটু না। তুই আমাকে মারগা, মারালে তোর আমার বিয়ে করেছে, তুই আমাকে মারগা। দেখতে পেয়েছিস না, মুখ কাটুটা মারবে বলি তো আমার দাদিকে চিবে লোকের কাছে। এই দাদা কাকু, তুই বলছিস কেন ভাই? তোকে বলতে পারলাম না কেন? আমার বিয়ে করেছে তো তুমি কিছু বলগা, মারা কাছে দাদিকে দিয়ে মারা গলা নিন। মারবে করে মাথায় পথে করে মারবো, চুপ করে থাকবি। বেন নে তুই কই থাকবো। হ্যাঁ এই তো আমার সাথে আই তো। আপনি বিশ্বাস করুন এমএলএ সাহেব, আমি নিজের চোখে দেখেছি। প্রথমে তো আমি বিশ্বাস করতে চাইনি ওটা আপনারই মেয়ে, তারপরে ওকে আমি আস্তে আস্তে ওকে দেখেই আমি চিনে ফেলেছি। শোনো দিবাকর, হ্যাঁ বলুন। যা হবার হয়ে গেছে, যা দেখার দেখেছো, ঠিক আছে? আর কাউকে বলার দরকার নেই। এবার আমার মেয়ে, আমি ওকে ঠিক শাসন করব। সে আপনি আপনার মেয়েকে শাসন করেন আর না করেন তাতে আমার কোনো অসুবিধা নেই। আমার শুধু একটাই খারাপ লাগলো, আপনার মেয়ের সাথে প্রেম করছে ওই ছোড়া, অথচ আপনাকে ভয়ও করে না, মানেও না। তাই সেই জন্য বলছি এমএলএ সাহেব, ওকে ধরিয়ে নিয়ে ওর বুকে পা দিয়ে ক্যাঁত করে পেটে 2 লাত মারলে হতো না? ওকে আমি শুধু লাত মেরে রেহাই দেবো না, আমার মেয়ের সাথে প্রেম করার যে কি জ্বালা তা ওকে আমি হারে হারে বুঝিয়ে দেবো। আমি একজন গণ্যমান্য ব্যক্তি, তাই ছুঁচু মেরে হাত গন্ধ করতে চাই না। ওকে আমি এমন শিক্ষা দেবো আর 14 পুরুষ মনে রাখবে আমার মেয়ের সাথে প্রেম করার যে কি জ্বালা। আমি কি বলছিলাম জানো এমএলএ সাহেব? তোমাকে আর কিচ্ছু ছোটখাটো কেসগুলো তো আমরাই হ্যান্ডেল করছি, আর উস্তাদ মারা লিলিছে টাকা। সেটা মানে আমাকে বলে কোনো লাভ হবে? উস্তাদকে বল। বলছি না বাড়া, সবই তো বলছি, কালকেও তো বললাম। ও মেয়েটা আবার কে আসবে পুঙ্গা লড়াইতে? বলছি তোমাদের এমএলএ সাহেব আছে? হ্যাঁ আছে, কি হয়েছে কি বলো? তোমাদের এমএলএ সাহেবের সাথে আমার দরকার, ওনাকেই বলবো। ঘরে আছে যাও। বেশ ঠিক আছে। কি ব্যাপার কি বলতো, মাগিটা 2-3 বার করে এমএলএ সাহেবের সাথে দেখা করতে আসছে। বালের ব্যাপার বুঝো না, হে সব ললের ব্যাপার। ওকে আমি সময় মতো উচিত শিক্ষা দেবো। তুমি এখন আসতে পারো। আচ্ছা ঠিক আছে এমএলএ সাহেব, আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। বলছি ভিতরে ঢুকবো? এসো এসো নারকেল বেগম। হ্যাঁ বলো নারকেল বেগম। তুমি জানো না কিসের জন্য এসেছি? সেটা জানি নারকেল বেগম, সেটা জানি আমি। কি হলো, তুমি এখানে কি করছো? যাও। হ্যাঁ হ্যাঁ যাই। ওহ মানে আমি যদি এমএলএ হইতে পারতাম রে। ওহ মালটা কেমন হয় খাবে রে। নারকেল বেগম বসো বসো। কেমন আছো? কেমন? ভালো আছি, তুমি কেমন আছো? তোমার জন্য মনটা একটু খাবলা খাবলি করছিল। কিন্তু আমার মন খাবলা খাবলি করেনি। তা বললে কি করে হবে নারকেল বেগম? তোমার মনে আবার কি অ্যাসিড মারলো? তোমার সাথে আমার কথা কি হয়েছিল বলো তো? কি আমার জামাইকে এখানে ধরে এনে ঘা কথা দিয়ে ভালো করে ওকে বুঝিয়ে দিবে যাতে আমার মেয়ের সাথে সংসার করে, সেটা কি ভুলে গেছো নাকি তুমি?
কি জি বলো নারকেল বেগম, তুমি তোমার মতো রসে ভরা বেদানাকে ভুলে গেলে আমার মতো পাগল আর কেউ দেশে থাকবে? আমি চাই তুমি আমার জামাইকে এখানে ধরে এনে উচিত শিক্ষা দাও। নারকেল বেগম তাকাও আমার দিকে। আজকে এত সুন্দরভাবে সেজে এসেছো কার জন্য? কার জন্য বুঝো না? কার জন্য? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। বুঝতে যখন পেরেছো তখন আবার জিজ্ঞেস করছো? নারকেল বেগম একটা কথা বলবো তোমাকে? বলো, কি বলবে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার ঘরের বউ। তোমার এই সৌন্দর্য লাল টমাটোমের মতো গালে কামড় বসাই দিয়ে ইচ্ছা হয়েছে। ঢং করো না, ঢং করো না, ঢঙের কথা বলিও না। যেটা কাজ হবে সেটা করো। করবো তো চান, একটু পরানে হা মানতে দাও না। পাল আমার ভালো লাগে না আর। নারকেল বেগম বলো। একবার তাকাও না আমার দিকে। আমাকে বিয়ে করবা? কোথায় তুমি আর কোথায় আমি? কি করে সম্ভব হয় বলো? তুমি রাজি থাকলে সব অসম্ভবকে সম্ভব করে তুলবো। আমি এই বয়সে যদি তোমাকে বিয়ে করি, সমাজ কি তা মেনে নেবে বলো? এই সমাজের জন্যই তো আমার রাতে ঘুম হয় না। আবার আমি এমএলএ, আবার মনও মানে না। শোনা, আমার ইচ্ছা করছে তোমাকে বিয়ে করে ঘরের ভিতরে রেখে দিই। তোমার মতো মানুষের বউ হওয়া তো একটা ভাগ্যের ব্যাপার। আমি কি সেই ভাগ্য নিয়ে এসেছি বলো? নারকেল বেগম তোমার বয়স হয়ে গেছে ঠিক কথা, কিন্তু আই বড় মেয়েও তোমার কাছে পাত্তা পাবে না, তোমার যা রূপ জৈবন। কি জি বলো তুমি? হ্যাঁ নারকেল বেগম আমি ঠিকই বলছি। আমার ইচ্ছা করছে তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও হারিয়ে যায়, যেখানে তোমাকে আর আমাকে কেউ খুঁজে পাবে না। সত্যি বলছো তুমি? আমাকে তোমার এতই ভালো লাগলো, এতই ভালোবেসে ফেললে তুমি আমাকে? হ্যাঁ আমার জান, তোমাকে আমার খুব ভালো লেগেছে। নারকেল বেগম বলো। একবার করবো জান? করো। নিকিতে চলো। জানো নারকেল বেগম, তোমাকে ইচ্ছা হচ্ছে সারা জীবন জড়িয়ে ধরে রেখে দিই এইভাবে আমার বুকে। আমিও তোমার বুকে মাথা রেখে থাকতে চাই। কি রে বড়া, সব সময় ঘরে হুটহাট করে ঢুকতে হবে? না না, একটু জল দিতে এলাম। এই শোন টাকা, হ্যাঁ বলো বড় ভাই। একবার ফটকিকে এখানে ডেকে লাই তো। ওই নারকেল বেগমের জামাইকে তো বড় ভাই? হ্যাঁ হ্যাঁ ওকেই। আচ্ছা ঠিক আছে বড় ভাই, চললাম। তাহলে এখন কি করবে? তুমি কালকে সন্ধ্যেবেলা একবার আসবে। হ্যাঁ নারকেল বেগম। বেশ ঠিক আছে। এখন যাও তুমি, তোমার জামাইকে নিয়ে আসো, ওকে আমি একটু কথাবার্তা বলি, তারপর তোমাকে বলবো। বেশ বেশ, তাই হবে। নারকেল বেগম পরানে অ্যাসিড মিট শোনা বউ আমার, একটা কথা বলবো জান তোমাকে? বলো, কি বলবে? কিন্তু জান তুমি কিছু মনে করবে না তো? শোনা, আমার দিকে তাকাও। আমার ভালো স্বামীকে ছেড়ে তোমাকে বিয়ে করেছি, তোমার কথা আবার কি মনে করবে? যা বলবে বলো তুমি। সত্যি জান, তোমার কথা শুনে বুকের ভিতরটাই বরফ জমে গেল। সত্যি জান, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমার প্রাণের প্রাণ সজনী, তুমি আমার চুঙ্গু মুঙ্গু পাখি, তুমি আমার রাজেশের ডিম। পাল আমার রাজেশের ডিম মারাইছি, ভালো বলো। তাহলে কি বলবো জানু মানু ফুল করেছি পাখি, তুমি বলো। কেন তুমি আগে কি বলে আদর করতে? আগে যখন প্রথম প্রথম বিয়ে করি তখন? হ্যাঁ তখন। তখন বলা কি একটা বলতাম মনে পড়ছে না তো। এত তাড়াতাড়ি ভুলে গেলে? না না, ভুলবো কেন, মনে করছি, দাঁড়াও না। কি বলতাম মনে পড়ছে না সোনা বউ আমার। মনে পড়বে কি করে? ভালোই তো আসো না, তাইলে কি করে মনে পড়বে? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কথা বলতে নাই সোনার বউ আমার। কবে ফটকে? এ কবে বোকাচোদা? ইনশাআল্লাহ কে রে মারা বাইতে শিকাল দিছে? কবে শালো? এ কে বে? কে বে মারাই না, বাড়ি থেকে বেরিয়ে আয় ঘর থেকে। কে গো এইভাবে ডাকছে? সেইটাই তো, কে? বে ঘর থেকে বেরিয়ে আসবি না, আমি ঢুকবো বে। এ কে রে মারা, কে রে? নাম নাই নাকি তোর? বে আমি কালো কুকুর বে। কি গো, ও আবার আমাদের বাড়িতে কি করছিল? এ বেরবে ঘর থেকে শালো। কি করে জানবো বউ কেন ডাকতে এলো শালো? এ বেরবি না, ঘর ঢুকবো আমি। দেখো 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 তো। ভয় লাগে শোনা বউ আমার, ও শালোরা ইলি একটা কোনো না কোনো ফ্যাচাং বাই কই দেয়। এ বেরবি না, ঢুকবো ঘরে বল। এ আমি নাই কুমারা বাড়িতে। গুদমানি ভাই তো নাই বাড়িতে, তা কে কথা বলছিবে? শোনা বউ, এ গুদমানি ভাইয়ের নিঘাত একটা ঝামেলা পাকাবে বউ, ওই জন্য এসেছে। দাদা ঘরে যদি ঢুকতে হয় না, যা থাকবে কিন্তু ভেঙে সব চাড়িয়ে দেবো। এ বড় আমি নাই বলছি না, বাড়িতে শুনতে পেয়েছি না নাকি? নাই তা কথাকে বলছিবে শালো। শালোকে যেই না আপসি আপসি মারবো। গুদমানি ভাই আমার আপসি আপসি মারবে। দেখোই না একবার বাইরে গিয়ে দেখোই না কি বলছে। দেখবো। বেরোবে বেরো। দেখো দেখো, ওরা ভাগ না ভালো, তাই তোমাকে খেয়ে নেবে, তাই ভয় করছে। আবার দেখো। ঠিকই বলেছে তুমি, ভয় করলে ভয় করাই হবে, একবার দেখি লাগো। বেরোবে শালো। দেখো দেখো গিয়ে দেখো তো। মানে ভাই দিকে বলছে আমি বাড়িতে নাই, তবু শুনছি না। বেরোবি না, পা হাত পা গিয়ে চিড়ে দেবো তোর আমি। এ গেছি রে ফাদা দাঁড়া। বেরোবে ঘরে থেকে, নাহলে ঢুকতে হলে হাত পা ভেঙে দেবো। গুদমানি ভাই আমার বিশাল দাদা হয়ে গেছে, হাত ভেঙে মারা দিয়েছে। বেরোবে ঘর থেকে। এই তো দিকে ডাকছিবে, তুই আর কি মারছিস নাকি ঘরের ভিতর থেকে আমাদের সাথে? কেন বড়া, কি হয়েছে কি বল না? বে তোকে এমএলএ সাহেব ডাকছিবে, তাড়াতাড়ি চো আমাদের সাথে। এমএলএ সাহেব ডাকছে মারা দিয়েছে। এমএলএ সাহেব আমাকে কেন ডাকবে? কি কি বললি? এমএলএ সাহেব আমাকে কিসের লেগে ডাকবে? এমএলএ সাহেবের আমি কি করলাম তাই এমএলএ সাহেব ডাকছে আমাকে? তাই না বটে, এমএলএ সাহেব কিসের লেগে ডাকবে ওকে? কিসে লেগে ডাকছি কিসে লেগে না ডাকছি সেটা এমএলএ সাহেবের কাছে গেলেই তো হবে নাকি? আমি বড়া যাবো না এমএলএ কাছে। এ কি বলছিবে শুনবে? এই পাড়াতে মনে হয় বাস করার তোর মনে হয় কোনো ইচ্ছা নাই লাই। দেখেছিস বউ কেমন ধরে জুলুম করছে সে বড়া। বই এতে আবার জুলুম কিবে? তোকে এমএলএ সাহেব ডাকছিবে, তুই কথাটা শুনেই চলে আসবি চো। তা কিসের লেগে ডাকছে, কিসের লেগে আমাকে বড়া? বাড়া বড় হয়ে গেছে লাই তোর, পাড়া মেরে ধরি বাড়া ছেড়ে নেবো তোর। তোরা কি বড়া জীবনে আমাকে সুখ শান্তি দিবি না নাকি বলতো বড়া? সুধীর ভাই দুটো বিয়ে মারিছো, আবার কত সুখ লিবা হে তুমি। হ্যাঁ গো ভাই, তা এমএলএ সাহেব কেন ডাকছে কেন ওকে? ওর সাথে একটা কি মিটিং করবে এমএলএ সাহেব, সেই জন্য ওকে ডাকছে।
আমার সাথে বাড়াবে কিসের মিটিং মিক্সিং হবে মানে? এটা চোরে ভাই, চো গেলে বুঝতে পারবি কিসের মিটিং মিক্সিং হবে না হবে। আমাদেরকে কি সব কথা বলে নাকি? আমাদেরকে যেটা বলে সেটা তোকে বলতেলাম, তোকে ডাকছি তাই তোকে ডাকতেলাম। চো কেমন বড় শুকনো বিপদ দেখে নিবা না? আমি ভালো ছেলে মন্দ জানি না, আমাকে বলছে তুই এমএলএ সাহেব ডাকছে। চোরে ভাই চো, বেশি পয়তারা করি না। চো কোনো লোক এসে নাকি? লোক এসে না কি এসে আমরা কিছু জানি না, তোকে ডাকতেলাম, তোকে চো। আরে বউ তাহলে কি করবো রে বড়া? যাও না যাও, একবার যেই দেখো সে কি বাঘ না ভাল্লুক তোমাকে খেয়ে নেবে। কি বলছে একবার দেখোই না। আমাকে কেন ডাকছে সেটা বলেনি? হবে বলার হইলে তো তোকে বলে দিয়ে পালাতাম, এতক্ষণ কি তোকে শুয়ের মতো চিল্লি চিল্লি ডাকতাম নাকি আমরা? চো চো চো, পয়তারা করি না। চো বউ তাহলে কি করবো রে? তুমি যাও, কি বলছে শুনো। যদি আসতে তোমার দেরি হয় আমি বাবাকে ডেকে নিয়ে গিয়ে যাবো। যাও। বেশ বউ বেশ, যদি আসে দেরি হয় তাহলে বাবাকে ডেকে নিয়ে যাবি তো। বেশ ঠিক আছে। কই চো বাড়া চো, দেখছি কেন ডাকছি চো। বাড়া শুন, আমার যদি কিছু হয় মনে রাখবি আমার বউ তোদের দুজনের নামে অ্যাটেম্পট টু মার্ডার কেস দিয়ে দেবে, দেখবি আমার বউ, বলে দিলাম আমি বাড়া। বুঝলি শোনা বউ, আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এদের দুজনকে ছাড়বি না, হ্যাঁ বউ? আরে কিছু হবে না রে ভাই, তোকে ডাকছে, কথাটা শুনেই চলে আসবি। বেশ ঠিক আছে চো। তুমি যাও, তুমি যাও, তুমি ভয় করো না। তোমার কিছু হলে আমি আছি, বাবাকে ডেকে নিয়ে যাবো। যাও। বেশ শোনা বউ তুমি বাড়িতে থাকো। চো চো চো, তোদের এমএলএ সাহেব কেন ডাকছি চো, দেখবি চো। চো আয়। ওকে কিসের জন্য এমএলএ সাহেব ডাকলো কিছুই তো বুঝতে পারছি না। ভাই এইদিকে টাকা কি বলো? দুটো বিয়ে করেছিস নাকি? তো শুনছি আমি। কি হলো, কথার উত্তর দিচ্ছি না কেন? কি কি আবার উত্তর দেবো? দুটো বিয়ে করেছি তো আমি। ভাই আমরা একটা বলে সংসার করতে পারছি না, তুই দুটো বিয়ে মারিছিস। তুই কথা বলবি না, বলে দিলাম বাড়া। সে আমি দুটো বিয়ে করেছি চারটি বিয়ে করেছি আমি বুঝবো, তুই কথা বলবি না বলে দিলাম। ভাই ফাঁকা কপালি ছোড়া, তোরা নিজেকে কি ভাবিস কি বলতো? হ্যাঁ, তোরা ভাবিস যে তোরা এই সমাজে যেসব কাজগুলো করছিস সেগুলো মানে সঠিক লাই, ওই জন্য লোকের বউকে বাড়তে গেলে পালিয়ে আসি লাই। মানে ছোড়া, তোরা তো হিম্মত পাস কোথা থেকে বে? পরের বউকে ঘর থেকে নিয়ে পালিয়ে আসার আগে একবারও তোরা ভাবিস না কি আমি একজনের বউকে নিয়ে পালাচ্ছি, ঘরে আমার বউ ছেলে আছে, এদের দুজনের ভবিষ্যৎ কি হবে এই কথা একবার ভাবিস না তোরা? ও শালা ওই রকমই ছেলে, আগেও একটা এরকম কাজ করেছিল। আবার আমার মুখ মানে কি তাকাচ্ছিস? চোখে খুঁচিয়ে দেবো কোন আবার। এইদিকে টাকা শুনবে, তুই যে নতুন যে বিয়েটা করেছিস, যে মেয়েটাকে নিয়ে পালিয়েছিস, তারও তো সংসার, তারও তো স্বামী আছে নাকি? হ্যাঁ আছে। তা তার সংসার ভাঙিয়ে নিয়ে তুমি এটাকে নিয়ে পালিয়ে এলি? মেয়েটা দেখতে শুনতে ভালো ছিল আর আমার পছন্দ হইলো, দেখে ভালোবেসে ফেলেছিলাম আমি। যে সেই জন্য পালিয়েছিস। তুই বকছি কেন বলতে পারে? এই তুই কি না, আমি বলছি তো কথা। হ্যাঁ এবার বল, তুমি এটাকে কি কারণে বাড়ি থেকে বাই করে এলি? এর আবার কারণ আবার কি? এমএলএ সাহেব ভালোবেসেছে, মনে টান ছিল, ওই জন্য নিয়ে পালিয়েছি। মনে টান ছিল? কোন মনে টান ছিল তোর? এই তো এইরো। ওখানে কিরকম টান ছিল তোর? ওর কথা মনে পড়লে বুকের ভিতরে গপ 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 করতো, মনে হতো ফোঁড়া উঠেছে। ওই শালা, গপ 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 করছো মেয়েটার লেগে তোর? দেখুন তুমি এটাকে পক 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 করে ভরছিস বে। ওইটাই তো টাটানি ছিল। যে মেয়েটাকে বিয়ে করছিস সেই মেয়েটার স্বামী কোথাবে? আমি কি করে বলবো কোথা সে? শালো তুমি তার বউকে নিয়ে পালাই বা সে কোথা, সে কি করছে না করছে তুমি সে খবর রাখবা না। হে আমার দিকে তাকিয়ে কোনো লাভ হবে না বাড়া। আমি শুধু ভাবছি তোদের মতো শুইরে বাচ্চারা দুনিয়াতে আর কত মানুষের ক্ষয়ক্ষতি করবে বে। তুমি বাড়া শুয়ে বাচ্চা বলছো কেন? তুমি খাওয়াবা না পড়াবা? আমি খাওয়াবো আমি পড়াবো আমি বুঝবো। শালাকে চিট করে ফেলি, বুকে পাদি জিব্বাই করে দিতে ফুটকে ধরবা বে, আমাকে ধরতে বললে আমি ধরবো বে, আমার পানে তাকাবি না বাড়া। হবে। নারকেল বেগম তোর কি হবে? কেন নারকেল বেগমের সাথে কি সাথ? যা জিজ্ঞেস করছি মারা তার উত্তর দিবি, ঠিক আছে? শাশুড়ি হয়। কোন সম্পর্কে শাশুড়ি তোর? কি হলো, কোন সম্পর্কে শাশুড়ি বল? আমার আব্বার সাথে বিয়ে হয়েছে নারকেল বেগমের। তোর আব্বার সাথে বিয়ে হয়েছে? হ্যাঁ। আর নারকেল বেগমের মেয়েকে কে বিয়ে করেছে? ওই করেছে ওই করেছে বে, যেটা ঠিক সেটাই বললাম বে, আবার মুখ পানে তাকাচ্ছিস কি? এই এদিকে টাকা, নারকেল বেগমের মেয়েকে কে বিয়ে করেছে তোকে জিজ্ঞেস করছি, বল। আমিই করেছি। তুই করেছিস? হ্যাঁ আমি করেছি। তা নারকেল বেগমের মেয়ের সাথে সংসারটা কে করবে? কি হলো, নারকেল বেগমের মেয়ের সাথে সংসারটা কে করবে? আমি করবো, আবার কে করবে? ফুলের বাচ্চা, তুই যদি নারকেল বেগমের মেয়ের সাথে সংসার করবি তাহলে নতুন বউটার কাছে সবসময় তো ঢুকে থাকিস কেনা? নতুন বউটা মনে হয় ভালো মাল লাই, আর নারকেল বেগমের মেয়ের পাকানটা মনে হয় আস্তে আস্তে গন্ধ করছে লাই, সেই জন্য ওই নতুন বউয়ের কাছে ঢুকে থাকিস। দাদা টাকা আমার পানে, কালকে তোদের ফয়সালা হবে এখানে। ওই নতুন যে মেয়েটাকে বিয়ে করেছিস তাকেও এখানে লিয়ে আনবি, আর পুরনো বউটাকেও লিয়ে আনবি তোর। আবার শুনলাম নাকি পুরনো বই ছেলে হতো তোর একটা। তোমাকে কে বললে ছেলে হয়েছে? বুকাচুদা, আমি এমএলএ বে, আমার কাছে সব রকম খোঁজ খবর থাকবে বে। মনে থাকে যেন, কাল বৈকাল 4টের সময় এখানে চলে আসবি। তোর ওই নতুন বউটাকেও লিয়ে আনবি, ঠিক আছে? আর ওই বাড়ি যাবি, তোর পুরনো বউটাকেও লিয়ে আনবি, তোর বাবাকেও ডেকে আনবি, আর তোর শাশুড়িকেও ডেকে আনবি। তারপর যা করার আমি করবো। শালো হারামিরা মনে হচ্ছে বাবার জমিদারি পেয়েছে, যাকে মন তাকে বিয়ে করবো, যাকে মন তাকে ছেড়ে দেবো। এ যাবে যা, কালকে দেখলি চলে আসবি সবাইকে। আবার ওর পানে কি তাকাচ্ছিস বে? তোকে ঠিকই বললো তো এমএলএ সাহেব, যা। তোরা আমাদের ঘরে ঘরে ব্যাপার আমরা বুঝবো, তোমরা ওরকম করছো কেন সেটাই তোমার মাথায় ঢুকছে না। কে? আমাদের ঘরে ঘরে ব্যাপার আমরা বুঝবো, তুমি ওরকম করছো কেন বলো তো? শালো শালো, তুমি জানো না হে শালো, আমি যে এমএলএ, এই পাড়া থেকে আরো কিছু হইলে আমার উপরে বেশি চাপ পড়ে। তা কে চাপ দিল? কে বলতে এলো? কে আমাদের বাড়ির লোক তোমাকে? আমার শাশুড়ি হে। আমার শাশুড়ি এসে বলছে? এ না রে বাড়া, তোর শাশুড়ি কেন আসবে? আমার কাছে সব খবর এসে। বুঝতে পারছি কি খবর এই যে। তো বুঝা মারাইতে হয় না, যেটা বললাম সেটা করবি, ঠিক আছে? কালকে অল ফ্যামিলিকে ডেকে এখানে নিয়ে চলে আসবি। যাবে যা, এখন বাড়ি যা। আমার শাশুড়ি খানকেই তাইলে লষ্ট করে খাজা, ওই তাইলে সব প্যাঁচ গছে লাগাইছি গো। কি হলো, কি ভাবছিস? কিছু ভাবিনি কো। ভাবিনি যখন, তাইলে এখন যা, আর যেটা বললাম সেটা যেন কালকে সবাই মিলে এড়িয়ে চলে আসবি। আর না হলে 3rd ডিগ্রি, প্রথমে কাপুনি তারপর ঝাঁকুনি। এই গুড মর্নিং ভাই চামচাগুনি এরকম করে কেন? আমি তো কিছু বুঝি না। কি হলো বে, মুখ পানে তাকাচ্ছিস কেন এরকম করে? এ যা যা যা, এখন অত চিন্তা করার দরকার নাই, যা এখন বাড়ি যা। চিন্তা তো তুই সবে শুরু। বাচ্চা ধন, দুটো বিয়ে করিছো, দুটো বই দেখিছো, এবার যন্ত্রণাটা ভোগ করতে হবে না তোমাকে? তোমাকে আমি দাদের মলম দেবো, চুলকি বেড়াবা। গুড মর্নিং ভাই, যত হাসবি হাস।
কি হইলো বে, কামড়ি দিবি নাকি? তুই যেভাবে তাকাচ্ছিস। এ যা যা যা, এখন যা। গুদমারানির ভাই এমএলএ, তোর বিটির পাকানোর দায়িত্ব সম্পূর্ণ আমার হাতে। তোর বিটির পাকানো আমি পুরো মলম লাগিয়ে দেবো, দাঁড়া। কি হলো রে বড়া, মুখ পরে দেখাচ্ছিস কেন? যা না বাড়ি যা এখন। যাবো তো বটেই রে শালো। এ যাবে, যা এখন বাড়ি যা। তুই গুদমারানির ভাই দেখে খাপে একবার পাই, তখন বুঝিয়ে দেবো আমি কি যন্ত্র। ই রে বড়া, ভ্যাবলার মতো করে মুখ পরে তাকাচ্ছিস কেন? যা না বড়া, চোখের সামনে থেকে যা। এমএলএ সাহেব যেটা বলে দিচ্ছে সেটা মনে করে কালকে চলে আসবি, নাহলে প্রথমে ঝাঁকুনি তারপর কাকুনি। কে ঝাঁকুনি কাকুনি খায়, সময় হলেই টের পাবি। কেপা যেটা মুখ করে তাকাচ্ছি রে ভ্যাল ভ্যাল করে। গুদমারানি ভাইরা আমি ভ্যাল ভ্যাল করে তাকাইনি, তোদেরকে বুঝিয়ে দেবো, দাঁড়া। এ যা রে বড়া, যা না এখান থেকে। খালি বারবার পঁয়তারা করছিস কেন বলতো? গেছি তো নাকি? হ্যাঁ যা, মনে করে জানো তোর নতুন বউকে, পুরনো বউকে, তোর শ্বশুরকে, শাশুড়িকে, তোর বাবাকে ডেকে নিয়ে চলে আসবি কাল 4টের সময়। বেশ ঠিক আছে। তুই রেগে বলি নাকি কথাটা? না রে ভাই, তোদের সাথে রেগে আমি পার পাবো বল? আমি কমজোরি মানুষ, আমি তোদের সাথে রাগ করতে গেলে হবে? এখন তোরা যা বলবি তাই আমাকে মানতে হবে। এখন তো আমার তসলাই মাথা, তোরা যেইভাবে এখন বলি দিবি সেইভাবে আমাকে বলি খেতে হবে। বেশ বেশ ঠিক আছে, যা বাড়ি যা। গুড মর্নিং ভাই কালো কুকুর, তুই আমাকে সুখ শান্তি করতে দিচ্ছিস না, তোকে খালি সময় হোক। কি হলো আবার দাঁড়ালি কেন? যা। দেখছি তো। গুড মর্নিং ভাই, আমি কমজোরি লোক বলে তোরা আমার উপরে এরকম অত্যাচার করছিস, দাঁড়া। কি হলো আবার তাকাচ্ছিস কেন? টাকাই তো পাবো না, গেছি তো আমি। তা যা, আবার যাচ্ছিস আবার দাঁড়াচ্ছিস কেন? উস্তাদ, চিন্তা করার কোনো প্রয়োজন নাই, আমি আছি তো। আমি এমএলএ, আমার হাতে এখন ওদের চাবিকাঠি। হ্যাঁ তা তো বটেই। এক ঢিলে 2 পাখি মারবো। সেটা কিরকম? নারকেল বেগম আমার হয়ে থাকবে, আর নারকেল বেগমের মেয়ে তোদের হয়ে থাকবে। তোরা ওকে খাবলা খাবলি করবি। নারকেল বেগমের মেয়েকে খাবলা মারতে পারবো? আমি এখন যা বলবো তাই হবে, তোরা শুধু দেখতে থাক আমার খেলা। ঠিক আছে বড় ভাই, কিন্তু আমি একবার ওকে খাবলা মারবো, খুব অনেকদিনকার আমার ইচ্ছা। ঠিক আছে রে, ওইসব টেনশন আমার উপর ছেড়ে দে। একটা ম্যাকডোনাল্ড আমার 2টো চিকেন দেয় আমার লেগে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। তুই যাবি নাকি আমার সাথে? হ্যাঁ চ, আমি একটু পচার দোকানে একটু চা খেয়ে আসবো। চ তাইলে। নারকেল বেগম, তোমার রসের পেয়ালায় আমি চুমুক দেবো নারকেল বেগম। ছি, শালা আমার মতো বোকাচোদা জগৎ আর এই দুটো নাই রে। না হলে শালাই ঘরের বউ আবার কথা শুনে না। আমাকে মন খারাপ করে না, মা এখনই চলে আসবে। তুই জানিস তোর মা কোথায় গেছে? হ্যাঁ বা আমি জানি মা কোথায় গেছে। বলতো বাপ কোথায় গেছে? ওই 5-3 লোকের সাথে দেখা করতে গেছে, বা 5-3 লোকের সাথে। বৌমা, তুমিও শেষ পর্যন্ত তোমার মায়ের সাথ দিয়ে দিলা। তুমি হ্যাঁ দিবে না বলে, তুমি তো আমার আব্বার সাথে ওই মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছো, যে ওই বাড়িতে আছে আমাদের বাড়ি আছে, আর আমাকে ভালোবাসে না, আমাকে কোলে লাই না, ক্যাডবেরি কিনে দেয় না। ঠিকই করেছে বে, তুই দেখি ক্যাডবেরি কিনে দেয় না, কোলে লাই না। শালা এই দুনিয়ায় ঢেক ঢেক শাশুড়ি দেখেছি, এরকম শাশুড়ি দেখিনি যে জমায়ের পেছনে ফেবিকুইক কাটার মতো লেগে থাকে। হ্যাঁ গো আব্বা, আপনার ছেলেকে একবার এই বাড়িতে আসবে না? সে সারাদিন ওকে একবার টুকি মারবে না? আপনার ছেলে তো যে ছুরিটাকে বিয়ে করে নিয়েছে তার বাড়িতে সব সময় থাকছে, এখানে তো একবারও সে ভুলেও আসে না। তাহলে আমার ছেলেটা আমরা দুজনে কি বনে জলে ভেসে এসেছি বলেন? তাকে তো সারাদিন একবার খোঁজ খবর নিতে হবে নাকি? সেটা তো লিখে নাও। থালো খাতি নতুন বউটার কাছেই থাকতে থালো হারামি। আর তুমি থালো দাদু, তুমি কিছু বলতো না, তুমি ওদেরই সাপোর্ট করতো। মাই মো থালো হারামিকে আমার আমাকে গান দিতে নেবে মুখার জন্য। তুমি আমার মেয়ে কইলে তুমি আমাকে গান দিগা, শালা হারামি আমার আমাকে গান দিতে তা গান দেবো না মুখার জন্য। তোরা আবার মানা করলো না, বিয়ে করলো তা তুমি ভাই তো তোরা আমাকে মারবে মুখার জন্য, এই জন্যই তোরা আমার মেয়ে করে দেবেন, শালা হারামি। এই কুটকলা, এই তো চুপ। এ সবই আমার এই ভাগ্যর দোষ। না হলে কি মারা ঘরের বউ পরের কাছে বিচার চেয়ে চেয়ে বেড়ায়? আমাকে মা চলে যে কিরে, এত সেজে খুঁজে তোর কোন নাঙের সাথে দেখা করতে গেছিলি? মুখ সামলিয়ে কথা বলবে বলে দিলাম তোমাকে, আমি খবরদার আজে বাজে উল্টো পাল্টা কথা বলবে না। আমি উল্টো পাল্টা কথা বলছি? এই খানকে আমি উল্টো পাল্টা কথা বলছি? তুই এত সেজে খুঁজে মাথায় শ্যাম্পু করে খোপায় ফুল দিয়ে তুই কোথায় গেছিলি বল? কেন আমি কি সাজতে পাবো না নাকি? আমি কি বুড়ি হয়ে গেছি নাকি? বেশ করেছি সেজেছি, আরো সাজবো। এ মাংমানি মাগি গা লাইনে আনা যাবে না রে, এ বে লাইনে চলে গেছে। বেশ করেছি, বেলাইনে গিয়েছি। বেশ করেছিস, বে লাইনে গেছিস তো। তো যাবো না? ও টাকলা চুদা, ও বুড়ি চুদা, ও কথা করবে, আমি যাবো না। আমার ওই সোনার মতো বেটির রূপ জৈবন শুকিয়ে শুকিয়ে তাল বাগড়া হয়ে গেছে, আর আমি মা হয়ে সেটা তাকিয়ে তাকিয়ে দেখবো? তোর বেটা ফেটা কুকুর বেটা মনে করছি আমি নতুন বিয়ে করি, নতুন বকলি খুব সুখে আছি। সুখ ও সুখ আমি ওর বুকের উপরে চালাবো। আমার নাম নারকেল বেগম, আমি হচ্ছে সাধনে মনের এক ঢেমন। এতদিন আমি মুখ বুঝে সব কিছু সহ্য করেছি, আর কিচ্ছু সহ্য করতে পারবো না। এবার তোর বেটার বিরুদ্ধে আমি একদম অ্যাকশন নেবো। তুই কি চাইছিস বলতো আসলে? আমি কি চাইছি কি না চাইছি তার সময় হলে টের পেয়ে যাবে। তাহলে তো আমার কথা শুনবি না, তাই তো? তোমার কথা কি শুনবো? তুমি আমার বিটির কথা একবারও ভাবলে না, তুমি তোমার লাতিটার কথা একবারও ভাবলে না। সে কোথাকার কোন ছুরিকে নিয়েছো তুমি তার কথা ভাবলে। তার কথা ভেবে তুমি তাকে ঘর কই দিয়ে এক ঘরে দুজনকে ভরে দিয়েলে, যে তারা এখন লটর পটর করছে, আর আমার বিটি এখন বুকে চাপড়াইছি। দিয়ে তুমি শ্বশুর হয়েছো, এই ছেলের বাপ হয়েছো, তোমার এই বিচার, তোমার এই বিচার, তোমার এই বিচার, তোমার গাছ দিয়ে ভরে দেবো তোমার এই বিচার। তুমি আমার বালছাল বিচার করে দিবা, একজনকে ডাঙায় রাখবা, একজনকে পানিতে ডুবিয়ে মারবা, তোমার ওই বিচার, তোমার গায়ে ভরে দেবো তোমার এই বিচার। আব্বা গো আব্বা, কি হয়েছে বৌমা? আপনার ছেলেকে দুটো লোক বাড়ি থেকে ডেকে নিয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, এখন আপনার ছেলে বাড়ি আসেনি। এ কি বৌমা, এই কি কুলকুনি কথা? হ্যাঁ বাবা, ওই দুটো ছেলে ক্লাব থেকে এসেছিল, একজন কালো কুকুর আর একটা ছেলে এসেছিল, দুজনে নিয়ে গিয়েছে। কিসের জন্য লিগেছে সে খবর কি জানো? জানি না বাবা, বলে এমএলএ সাহেব ডাকছে তাই বললো। নারকেল বেগম, তোমাকে আবার কোনো জায়গায় পেঁচা লাগাইনি তো? আমি কি বলেছি? সময়ের
অপেক্ষা। বাবা তাড়াতাড়ি চলুন। বেটা ফুটো আমার ঠিকই বলেছিল রে, তুই হচ্ছিস পাকা ঢেমন। তুই চুপ করে বুঝেছো তো আমি পাকা ঢেমুন না কাঁচা ঢেমুন, তা সময় হলেই বুঝতে পারবি। বাবা তাড়াতাড়ি চলুন, আপনার ছেলের কোনো ক্ষয়ক্ষতি যদি ওরা করে ফেলে। চলুন বাবা চলুন, এখন চিন্তা করার কোনো সময় নেই, চলুন তাড়াতাড়ি। কই চলো বৌমা চলো, দেখছি খেলে গেল। আরে মা আবার কি করে এলে? তুই চুপ কর, যা করার দরকার তা করেছি আমি। ওই রেন্ডিকাই ব্যবসা খেলে আমাকে সুখ করে সংসার করতে দেবো না। আমার নাম নারকেল বেগম। যা করার এবার এমএলএ সাহেব করবে। জমাইয়ের আমি রাতের ঘুম হারাম করে দেবো। আর ওই জমাইকে তুই সায়া ব্লাউজ শাড়ি কাঁচা করাবো আমি, তবেই আমি ওকে রেহাই দেবো। আমার আবার আমারও প্যান্টটা কাটবে তো জানি। সব কাজবে, তুই চুপ। এমা কি মাম লেগে যাবে হাত নিগা মায়া লোকে থেকে গল্প করে মেরে হবে মন। আমি যে ঠিক ঠিক আমার প্রতি খেয়াল করে তো। চুপ ফাটা কুকুর বেটা, আমি মুচা মাজালায় ভাত মারাইতেছে। কে কুচি পা কুচি নি পা কুচি দিনিলি। শুধু খাই খাই ফাটা কুকুর বেটা আমার। এ মানকাও না মনে যেমন চুকি চুকি আমি। সাদা খাদা ফাটা কুকুর বেটা। এ কুচি পা কুচি নি। ছাড়া হামি ভাই কাজ করে ভাই, তুই ভাই আমার। তুই ভাই জান না, তুই আমার দিনি ভাই। দেখেছিস না তোর বেটার মুখের ভাষা, দেখবে তোর আব্বা যদি ভাই। আরে কোটকলাই মার খাবি লাইবে, আগে বাজে কথা বলছি কেন বে? এ কুচি পা কুচি নি। শুয়ের বাচ্চা দেখে পেটে ধরে শান্তি নাই। এ কুচি নি পা কুচি নি। তো খানকি ছেলে এমএলএ আমার সাথে যা জুলুম করছিস তুই এমএলএ তোরা বেশি দিন থাকবে না, তোর পার্টি উল্টে যাবে দেখবি। কি রে বাপ ফটকে, তুই কোথায় গেছিলি কোথায় রে? আর বলো না আব্বা, বিশাল ফাঁসাতে পড়ে গেছে। কেন রে, কি হয়েছে কি তোর? এমএলএ সাহেব আমাকে ডাক করেছিল। কেন, কিসের লেগে? বলছে আমার ফয়সালা করবে ওরা। কিসের ফয়সালা? বলছে তুই দুটো বিয়ে করেছিস সেই জন্য তোর ফয়সালা হবে, তাই বলছে। আমি চিন্তা করছি এমএলএ সাহেবকে কে ফয়সালা করার পারমিশন দিল? কে পারমিশন দিবে? আপনার বই পারমিশন দিবে, তাছাড়া আবার কে দিবে? এসব কি বলছো বৌমা? আমার বউ পারমিশন দেবে মানে? আব্বা গো, সব সইসের ভিতরে ভূত ভরা আছে আব্বা। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি আব্বা। এমএলএ সাহেব যা রাগারাগি গিয়েছিল আমার পানে, সে বলবো কি আব্বা মনে হচ্ছে আমাকে এখনই মেরে দিবে ও যা করছে। কি বলছিস এসব তুই? হ্যাঁ আব্বা জান, ঠিকই বলছি। এর ভিতরে নিশ্চয়ই কোনো গুড়মধু আছে আব্বা, কেসটা আমি হালকা বুঝতে পারছি। কিরকম বুঝতে পারছিস? তুমি আবার আমার উপরে রাগ করবে না তো যদি বলি? না রে, আমি রাগ করবো কেন বল। তাহলে শোনো, আমার শাশুড়ি নারকেল বেগম মানে তোমার বউ নিশ্চয়ই কোনো একটা কু চাইছিলিস আব্বা। তাই নাকি? হ্যাঁ আব্বা। কিছুদিন থেকে আবছা আমি বুঝতে পারছিলাম ও খানকি ঢেমন মাগি এরকম একটা কিছু কাণ্ড ঘটাবে। এমএলএ সাহেব কি বলেছে জানো আব্বা? কি বলিস? বলেছে তোর আব্বাকে, তোর ওই নতুন বউটাকে, তোর ওই শাশুড়িটাকে, তোর পুরনো বউকে এইখানে নিয়ে আনবি কালকে। ওখানে লিগে কি হবে? ফয়সালা হবে। কার ফয়সালা? কিসের ফয়সালা হবে? আমার ফয়সালা হবে, আমি দুটো বিয়ে করেছি সেই জন্য। এ কথা এমএলএ সাহেব বলেছে তোকে? হ্যাঁ। তাইলে একবার ভেবে দেখেছেন আব্বা কি করছে ওই ঢেমুনটা? তাহলে পুরো বাড়িটাকে মাথায় করে তুলছে। সেইটাই তো গো বৌমা, এখন আমি কি করবো গো? আমাকেও তো মানছে না ও ঢেমন। আব্বা গো, মানে আমি তো কাটে গজালে লেগে যাবো আব্বা যদি আমার ফয়সালা করে এমএলএ সাহেব। তুই এক কাজ কর। হ্যাঁ আব্বা বলো। এমএলএ সাহেব যখন নিশ্চয়ই বলেছে তোর ফয়সালা করবে, সে নিশ্চয়ই তোর ফয়সালা করবে। হ্যাঁ তা তো করবে, ও যা রেগে গিয়েছে। তোকে একটা কাজ করতে হবে। বলো। ফয়সালা করার সময় তুই একটাই কথা বলবি খাটিয়ে যে আমি আমার দুটো বউকে নিবো। কি বললাম আমি, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ আব্বা বুঝতে পেরেছি, ফয়সালা করার সময় আমি একটাই কথা বলবো, আমি আমার দুটো বউকে নেবো। হ্যাঁ বাস, তুই শুধু একটাই কথা বলবি, আর কিচ্ছু বলার দরকার নাই। তারপর কি হয় না হয় আমি দেখছি। বেশ ঠিক আছে আব্বা, তাই হবে। তোরা দুজনে বাড়ি যা, তারপর আমি দেখছি আমি কি করতে পারি। ঠিক আছে আব্বা যান। যা বৌমাকে নিয়ে বাড়ি যা। ওই খানকি নারকেল বেগম, তোর গুষ্টির লেতার মারবো আজকে আমি, দাঁড়াখাড়ি বাড়ি যাই আমি। মাংমারানি মাগি চারিদিকে অশান্তি লাগিয়ে বেড়াই এমন ঢেমুনো। তুই ঢেমনকে ঘা কত না দিলে তুই শুধরাবি না, দাঁড়া। আরে আমার বন্ধু পাঁচ এমএলএ সাহেবের মেয়েকে পালাবার কথা আছে। ও শোনাবো? কি বলো? বলছি আমি 5 মিনিট যাবো আর আইবো। হ্যাঁ শোনা। কোথায় যাবে তুমি? যাবো আর আইবো, তুমি থাকো বাড়িতে। ছি বালমুকু কি যে করে কিছু বুঝা যায় না। বালমুকু চুদা এই আবার এই গেল। কি গো তোমার বন্ধুর জন্য আর কতক্ষণ অপেক্ষা করবে? চলো ট্রেনের সময় হয়ে যাচ্ছে তো। যাবো তো, শোনো আমার অত তাড়াহুড়ো করো না, দাঁড়াও না, ও আসবে। ও আমাকে যখন বলেছে নিশ্চয়ই ও আসবে। আমার বড্ড ভয় করছে। মা ঘুমিয়েছিল তখন আমি চলে এসেছি। বাবা যদি বাড়ি এসে দেখে যে আমি বাড়িতে নেই না, বাড়ি মাথায় করবে। তাড়াতাড়ি চলো তুমি। মানে ও আসতে তো দেরি করছে কেন? আশাবাদী। আচ্ছা একবারে রেডি হয়ে গেছি বন্ধু? হ্যাঁ দেখতে পেয়েছি আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। কি করছিলি তুই এতক্ষণ? আর বলি না, আবার একটা ফ্যাসাদে পড়ে গেলাম আমি। কিসের ফ্যাসাদে পড়ে গেলি তুই? ওইসব কথা এখন পরে হবে, ঠিক আছে? সাবধানে যা, ঠিক আছে? যেই আমাকে ফোন করবি এদিকে খবরটা রাখবি, ওর বাপের খবরটা, ঠিক আছে? ছেলে তোর কোনো চাপ নাই, এমএলএ সাহেবের খবর আমি তোকে দিয়ে দেবো, যা একটু দেখবে। হ্যাঁ ভাই, কোনো টেনশন করবে না তুমি। আমি যতক্ষণ গ্রামে আছি সমস্ত খবর তোমাদেরকে দিয়ে দেবো। তোমার বাবা এমএলএ সাহেব কোথায় গেছে, কি করছে না করছে, সব খবর তোমরা পেয়ে যাবো আমার কাছ থেকে। আমার মনে খুব ভয় করছে জানিস তো ওর বাবাকে নিয়ে। দূর খেপাচুদা। বুঝলি বন্ধু, যে সত্যিকারের ভালোবাসে না সে কাউকে ভয় করে না রে। তুই তো এই মেয়েটাকে মনে প্রাণে ভালোবাসিস, তো আবার কাকে ভয় করছিস? ভয়ের লেগে লাই, ওর বাপ এমএলএ না, আর আমরা তো জানিস তোমরা সেরকম নর্মাল লোক আমরা। দূর মারা, নর্মাল হয়েছিস তা কি হয়েছিস? ভালোবাসা এমনই একটা শক্তিশালী জিনিস যেখানে এমএলএ, মন্ত্রী, পুলিশ, প্রশাসন, দেশের প্রধানমন্ত্রীও কিছু করতে পারবে না রে বাড়া। তোর একবার ঘর থেকে যেই তো দেখ, কিচ্ছু মনে হবে না বাড়া। ভয়ে মই আমি মনে হচ্ছে ভালোবেসে বিয়ে করিনি, লাই আমি তো ভালোবেসে বিয়ে করেছি, তাও আবার বিয়ে হলো মেয়েকে। তুই তো আবার মেয়েকে করছিস রে বাড়া। তোর আবার তো ভয় কিসের? কোনো টেনশন করবি না বাড়া, যতক্ষণ আমি আছি। যা চলে যা, কোনো টেনশন করি না। চলে সামলাবি তো? যা রে ভাই যা, আমি আছি বলছি তো, যা, দেরি হয়ে গেছে, যা। ঠিকই বলছি, চলো পালিয়ে চলো। বাবা কিছুই করতে পারবে না, আমি বলবো
আমার সাথে পালিয়ে এসেছি নিজে থেকে, চলো। বেশ ঠিক আছে চলো, তুই এদিকটা একটু খেয়াল রাখবি। হ্যাঁ ভাই আমি চললাম তাহলে, ভালো থাকিস। হ্যাঁ কোনো টেনশন করি না, বিনা টেনশনে যা, আমি ভালো আছি, ভালোই থাকবো, তুই যা। বেশ ঠিক আছে আমি চললাম, এসো। মাংমারানির ভাই এমএলএ, তুই এবার বুঝবি কত যন্ত্রণা। তোর মেয়েকে আমি পগার পার করে দিলাম। মাংমানি ভাই এমএলএ, আমার সাথে লিচিস পাঙ্গা, তোর এবার বুঝিয়ে দেবো তোকে। না অনেকক্ষণ বাড়িয়েছি, বাড়ি যাই। এলো এই চাপাগুদি মহিলা, তুই এমএলএ সাহেবের সাথে কি কইতে গেলি দেখা কইতে? খবরদার ভাষা খারাপ করবে না বলে দিলাম তোমাকে আমি। তোমাকে কিসের জন্য যাবিল তার কাছে, আমাকে না জিজ্ঞেস করিয়ে? বেশ করেছি গেছি। হ্যাঁ গো বাবা, তুমি এরকম করছো তাহলে ওকে একটু শাসন করতে হবে না নাকি? তাহলে মেরে দাও গো ছেলেটাকে, তাহলে সবারই ভালো হবে। মারবো কেন? সে ফাটা ঘুরটাকে একটু টাইট দেবো। মাংমারানিদের বংশটা শুধু খারাপ, নাইলে এরকম করে? দাদা এই কিলাচুদা, খবরদার বংশ তুলে কথা বলবি না। তুই কি দেখেছিস নাকি আমাদের বংশ ভালো না খারাপ? খারাপ বলি তো পাটিয়াটি করি বেড়াচ্ছিস, পাটিয়াটিতে কারা যায়? কারা যায়? হ্যাঁ কারা যায়? কারা যাবে? তোর মতো নোংরা মেয়ে যাবে। আমি নোংরা? এই কিলাচুদা, এ বুড়িচুদা, আমি নোংরা? নোংরা বলি তো ঘরের মান সম্মান ইজ্জত পরের হাতে তুলে দিচ্ছিস তুই। ও তাহলে তোর বেটাকে তুই কিছু বলবি না? আমার বেটা তোর কে হয়? তোরও তো জামাই হইলো, তুই তো জামাইটাকে বাণিজ্য জলে ভাসিয়ে দিচ্ছিল, পরের হাতে তুলে দিচ্ছিস অপমান খাওয়ার লিগে। আবার গান মারাচ্ছিস তুই। ও গারমারানির বেটা, তা তোর বেটা আমার মেয়ের কাছে শুবে না কেন রে? তোর মেয়ে যে হামাল দিস্তা পাকান, ওই জন্য আমার বেটা ভয় করছে।